কিরে টুকটুকি, কি হইতেছে এগুলো? কি হচ্ছে? ও আপু, এটা তোমার পা ছিল না? স্যার, এটা আপনার পা? আমি তো মনে করছি এটা তোমার পা ছিল। এটা আমার পা হইতে যাবে কেন? আমার পা নরম আর স্যারের পা তো শক্ত। এই, স্যারের পা যে শক্ত এটা তুই কেমনে জানলি? তুই কি পা দিয়ে স্যারকে আবার লাড়াচাড়া দিছিস নাকি? কি যে বলিস, আমি কেন এগুলো করতে যাব? ছেলেদের পা তো শক্ত তো সবাই জানে। এবার বুঝতে পারছি। এবার তাহলে কনফার্ম দুইটাই পা দিয়ে লাড়াচাড়াটা করছে। আচ্ছা ঠিক আছে, আজকে আর তোমাদের পড়া লাগবে না, আজকে আর পড়াবো না, তোমাদের আজকে ছুটি, যাও। স্যার, আপনি বসেন, আমি আসতেছি। হ্যাঁ আসবা? আচ্ছা আসো। কি রে, এতক্ষণ হয়ে গেল নাস্তা নিয়ে আসে না কেন? আজকে কি নাস্তা পানি দিব না নাকি? আগের বার চায়ে লবণ মিশিয়ে দিয়েছিল, এবার আবার পায়েসে বিষ মিশিয়ে দেয় নাই তো? টুকটুকি নাও, তুমি আগে খাও না। স্যার, আমি যাই, আপনি তাহলে খান। হ্যাঁ হ্যাঁ, যাও। ও, তাহলে এবার কিছু মিশায় নাই না? এবার খাওয়া যাবো তাহলে। আপু, কি হইছে? জানিস স্যারের না গার্লফ্রেন্ড নাই। সত্যি? আর কি কি জিজ্ঞেস করছিস স্যারকে জানিস? আমাকে কেমন লাগে? কেন? তুই এটা কেন জিজ্ঞেস করছিস? আচ্ছা বাদ দে, স্যার কি বললো? স্যার বলেছে ভদ্র, সুন্দরী, কিউট একটা মেয়ে। আপু, আমি মনে হয় স্যারকে ভালোবেসে ফেলেছি। আপু, তুই একটু স্যারকে বলে দেখ না প্লিজ। এই, তুই নিজেকে দেখছস কতটুকু? আর স্যার কত বড়? তুই তো মাত্র ক্লাস 8-এ পড়স। তো কি হয়েছে, গ্রাম অঞ্চলে তো ক্লাস 8-এ পড়া মেয়েদের বিয়ে হয়ে বেবিও হয়ে যায়। স্যার তোর থেকে কমপক্ষে 10-12 বছরের বড়। বড় হয়েছে তো কি হয়েছে, এটা আমার কাছে কোনো ব্যাপার না। সম্ভব না। কেন? আব্বু তো এটা কখনোই মেনে নিবে না। তো কি হয়েছে, আব্বু মেনে না নিলে আমরা পালিয়ে বিয়ে করব। আপু, তুমি আমার হেল্প না করলে আমি কি করব? আমি তোমার ছোট বোন না, তুমি আমাকে হেল্প করবে না? আর তুমি যদি আমাকে হেল্প না করো, আমি আত্মহত্যা করব। এছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। সত্যি? হ্যাঁ সর, থ্যাংক ইউ আপু। যা এখান থেকে যা। তোমার সাহস, তোর তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর থেকে আমি 1.5 বছরের বড়। তুই এসেছিস প্রপোজ করতে আসছস? এত সাহস তোর? তোরে আমি রিয়াদ, এই তোর পরি? হ্যাঁ, এই তো গুন্ডা। কিসের পরি? এখানে নাকি পরি থাকে, দেখি সাক্ষাৎ গুন্ডা একটা মহিলা। তারা তোকে তোকে দেখাইতে হবে, এই ঘটনা তোকে দেখাইতে হবে। শয়তান, সরি কে আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তুই আবার আমার নাম ধরে ডাকতেছস? তোর এত সাহস? তোরে আজকে আমি কত বড় সাহস ওর! এই, কি দেখতেছেন এখানে? এখানে কি নাটক চলতেছে? হ্যাঁ, দেখি। আপনি কিন্তু কিছু দেখেন নাই, না দেখি নাই, আর কিছু শুনেনও নাই, না শুনিও নাই আমি। আর এই খবর যদি কেউ জানছে তাইলে কিন্তু আপনার সাথেও এমন হবে। না কেউ জানবে না, মুখ খুলবো না আমি। মনে থাকে জানি, ঠিক আছে? ওরে বাপ রে, কি গুন্ডা মহিলা! হ্যাঁ, ইনি নাকি পরি? পরিরা এরকম গুন্ডা হয়? স্যার, আমার শেষ। দেখি, গুড, খুব ভালো, সবগুলো হয়েছে। তোমারও শেষ? এসব কি?
না মানে বললাম এসব কি, হ্যাঁ একটাও তো হয়নি। সাধারণ যোগ বিয়োগের অঙ্ক তো তুমি একটাও মেলাতে পারোনি। হ্যাঁ আচ্ছা বলো তো, তুমি এসএসসিতে A+ পেলে কিভাবে কিয়া? পাশের জনেরটা দেখে দেখে লিখে। বাহ, পাশের জনের খাতা দেখে দেখে A+? স্যার এত কষ্ট করে পড়াশোনা কে করব? পাশের ছেলের সাথে ঢং করে একটু কথা বললেই কাজ হয়ে যায়। কি বলো? আমি তো একবার আমার পাশে বসা মেয়েটার কাছ থেকে শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন জিজ্ঞেস করে করে লিখেছিলাম, তারপরে বাসায় গিয়ে মিলিয়ে দেখি সব ভুল। এরপরে রেজাল্ট আউটের সময় কি হলো, আমি ফেল সে পাস, আর তুমি দেখে দেখে A+ পেয়ে গেলে। বাহ বাহ বাহ। আমি এমন কত পোলারে ফেল করাই দিছি। আর আপনি টুকটুকি, তোমার কি খবর? না না স্যার, আমি পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, আর আমি অনেক পরিশ্রমী একটা মেয়ে স্যার। আমি পড়ালেখা করে BCS ক্যাডার হতে চাই। আপুর মতে এমন ফাঁকিবাজ হলে স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে স্যার। গুড গার্ল, দেখেছো ছোট বোনকে দেখেও কিছু শেখো। হ্যাঁ, আজকে তো পড়ানোর মুডটাই নষ্ট হয়ে গেল। তাহলে থাক, জোর করে তো আর পড়াশোনা হয় না, আজকে আর পড়াবো না। আজকে আমি আসি, কেমন কেমন? আসি তাহলে। বাসায় আব্বু আছে তাই কিছু বললাম না। বেঁচে গেলেন স্যার। কেন, আব্বু না থাকলে কি করতি? এই যে কাগজটা যেভাবে ছিঁড়লাম, স্যারকে ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিরে, কখন আসলি? এই তো একটু আগে। কেমন চলছে তোর টিউশনি? না, ভালো না। আচ্ছা তুই বলতো, বড় মেয়েটা এমন কেন? কেমন? কেমন যেন মাথার মধ্যে ঘিলু বলতে কিচ্ছু নাই, পুরো ঘিলুর জায়গাটা গোবর দিয়ে ভর্তি। পড়াশোনা বোঝে না, কিচ্ছু না, ওই দেখতেই একটু সুন্দর, বিউটি উইদাউট ব্রেন। রিয়াদ ভাই একটু জানতো আপনি? রিয়াদ ভাই যান আপনি। আপনার কি ভয় করে না আমাকে? হ্যাঁ, ভয় করবে না কেন? করে তো, অনেক ভয় করে। কে বলছে ভয় করে না? আপনি তো পরের টেবিলে আমাকে ইনসাল্ট করেন। আমি ইনসাল্ট? কই না না, ওইটা তোমার বুঝতে একদমই ভুল হয়েছে। আমি তো তোমাকে ভদ্রভাবে সুন্দরভাবে হাসি মুখে বুঝিয়ে বললাম। এত কিছু বুঝি না, সরি বলেন। হ্যাঁ, সরি বলেন। মানে দেখো, আমি তো স্যার হয়ে সরি বলবো এইটা তো সম্ভব না আসলে। সেদিন ছাদে ওই ছেলেটাকে কি করেছিলাম মনে নাই? হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে, আর মনে রাখার জন্যই তো আমি ওইটা ভিডিও করে রেখেছি। কি? এই তো, এবার বোধহয় বাড়ি পেয়ে গেছি। এটা ধরে রাখতে হবে, এটা ভাঙাইতে হবে, মিস করা যাবে না। হ্যাঁ, আপনি ভিডিও করেছেন? ভিডিও HD কোয়ালিটি 4K, চকচকা ক্রিস্টাল ক্লিয়ার। ওই যে মারো না এইভাবে, হ্যাঁ মিটারের মধ্যে, ওইটা স্লো মোশন করে দেখানো যাবে, ক্লোজ শট। আপনি আবার এগুলো ভিডিও করতে গেলেন কেন স্যার? কেন করেছি? ইউটিউবে আপলোড দিব, বুঝছো? ইউটিউবে আপলোড দিলে ডলার আসবে, রেভিনিউ আসবে, টাকা কামাবো। স্যার এসব করলে আমার এলাকায় বদনাম হয়ে যাবে। ভিডিও আপলোড করব কি করব না পুরোটাই তোমার ব্যবহারের উপর নির্ভর করবে, বুঝতে পেরেছো? এখন যাও, ঘরে গিয়ে পড়তে বসো। কি যাও। কেমন মেয়ে রে বাবা, হাসলেও ভাল লাগে, কাঁদলেও ভাল লাগে, রাগ করলে তো লাগেই। লেখো লেখো, ভালো করে লেখো, তোমার হাতের লেখাও খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার এই ম্যাথটা একটু করে দিবেন, আমি না পারছি না। হ্যাঁ অবশ্যই, কেন নয়। যখন যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে বলবে, মন খুলে বলবে, ঠিক আছে? এই দেখো, স্যার আই লাভ ইউ। আই কে আবিষ্কার করেছে স্যার? জানি না, কালকে জেনে এসে জানাবো। স্যার আজকাল পড়তে ইচ্ছা করতেছে না, আপনি যান। তোর পড়তে ইচ্ছা করতেছে না, তুই যা। আমার তো পড়তে ইচ্ছা করতেছে। স্যার আপনি আমাকে পড়ান। আচ্ছা স্যার, আপনার গার্লফ্রেন্ড নাই? না, নাই। স্যার আমাকে আপনার কেমন লাগে? তোমাকে ভালো ভালো লাগে, ভদ্র সুন্দর কিউট লাগে অনেক। থাক টুকটুকি,
আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে, আজকে আর পড়াবো না। স্যার আপনি তাহলে বসেন, আমি আপনার জন্য পায়েস নিয়ে আসি। না, আজকে পায়েসও খাবো না, পেটটাও ব্যথা করছে। থাকো, আজকে আমি যাই, কেমন? ভালো, ভদ্র, কিউট একটা মেয়ে। ইস আল্লাহ, আমি এত সুন্দর কেন হলাম? আমি এখানে। স্যার, আপনার সাথে একটা ডিল করতে এসেছি। ডিল? কিসের ডিল? স্যার, আপনার কাছে ওই ভিডিওটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। ভয়ে আমার সারা রাত ঘুম আসে নাই। ওহো, ঠিক আছে, ভালো প্রস্তাব। কত টাকা দিবা বলো? 500 টাকা। 500 টাকা? 500 টাকা? আমাকে কি তোমার ফকির মনে হয়? দেখে ভিক্ষুক মনে হয় আমাকে? যাও, 500 টাকা দিয়ে একটা টেডি বিয়ার কিনো। টেডি বিয়ার কিনে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকো, আরামের ঘুম হবে। স্যার, তাহলে কত টাকা লাগবে বলেন? 10,000 টাকা। 10,000 টাকা? স্যার, স্যার আমার কাছে তো এত টাকা নাই, আমি এত টাকা কই পাবো? নাই না? আচ্ছা থাক, লাগবে না, থাক, আমি ভেবে দেখবো। যাও। প্লিজ স্যার, ভিডিওটা ডিলিট করে দিলেও চলবে। তো ডিলিট করে দিলেও চলবে না? আচ্ছা, ডিলিট করে দিব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আমি এখন আসি স্যার। আসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও, এটা তো আমার হাত। হাত এটা এমন করতেছে কে? শুধু হাত না, পুরো শরীরেই কেমন একটা বিদ্যুৎ চমকাইতেছে। ও, আবার বৃষ্টিও হইতেছে, আকাশেও বিদ্যুৎ চমকায়, শরীরেও বিদ্যুৎ চমকায়। কি হ্যাঁ? আজকে তো আমি বলেই ফেলবো, আর কোনো ভনিতা না, ভনিতার সময় শেষ, ভনিতা করা যাবে না। সরাসরি চোখের দিকে তাকিয়ে বলেই ফেলবো, কারণ নো রিস্ক নো সাকসেস। আজকে বলেই ফেলতে হবে, নো রিস্ক নো সাকসেস। আমাকে এত রাতে ছাদে কেন রেখেছেন স্যার? তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার ঘুম পাচ্ছে। আসলে হয়েছে কি কেয়া, আমি না তোমাকে বলেছিলাম না ভিডিওটার কথা, ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। উফ, থ্যাংক ইউ স্যার, কিন্তু এই কথা বলার জন্য ছাদে ডেকেছেন? না না, আরো একটা কথা বলার ছিল, অন্য একটা কথা। আমি না তোমাকে ওই ভিডিওটা ডিলিট করার পরেও রিসেন্টলি ডিলিটে ছিল, ওখান থেকেও ডিলিট করে দিয়েছি। এত আমতা আমতা না করে কি বলবেন তাড়াতাড়ি বলেন না। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি তোমাকে এত রাতে সাথে কি করছিস? কি বলি আব্বু, প্র্যাকটিক্যাল ক্লাস করতেছিলাম। এত রাতে সাদে প্র্যাকটিক্যাল ক্লাস? চাঁদের দূরত্ব কত? কত? আমি কিভাবে বলবো, স্যার জানে। মাস্টার কত? আঙ্কেল, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 1,84,500 কিলোমিটার। এত দূরে? হ্যাঁ। আমার তো তা মনে হয় না। না না আঙ্কেল, আপনার বিশ্বাস না হলে আপনি মেপে দেখেন, 1,84,500 কিলোমিটার মাপেন। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখতেছি। জি আঙ্কেল, ভালোভাবে দেখবেন, এইসব বিষয়ে কনফিউশন থাকাটা ঠিক না, ভালো করে মেপে দেখেন। আমি আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু আমিও আসি, হ্যাঁ, তুমি মাপো। কি ব্যাপার কেয়া, এত সকালবেলা ছাদে পড়তে বসো নাই? মন বসে না পড়ার টেবিলে, তাই আপনাকে একটা গুড নিউজ দিতে এসেছি। গুড নিউজ? জি, গুড নিউজ। কি গুড নিউজ বলো? টুকটুকি না আপনাকে ভালোবাসে। কি? জি। কিন্তু কেন? কেন আবার? আরো গালে তুলে পায়েস খাওয়াই দেন। ও বলেছে আপনাকে না পেলে আত্মহত্যা করবে। দেখো কে, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এটা তো পুরোপুরি একটা অসম্ভব ব্যাপার। টুকটুকে ওইটুকু একটা মেয়ে, ও ভালোবাসার কি বুঝে? হ্যাঁ, ভালোবাসা বুঝবা তুমি একটা বড় মানুষ, তুমি বুঝবা। এত কিছু তো আমি বুঝি না। টুকটুকি যদি কিছু হয় আপনার কপালে দুঃখ আছে। না, এটা কি সম্ভব নাকি? আমি তো তোমাকে ভালোবাসি। কি? জি না 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 না, জি না। দিমু না বললাম তো। এই কথাটা আগে বলতে পারেন নাই? আগে বললে কি হইতো? দেখেন, টুকটুকি যাতে এসব কিছু না জানে, ও অনেক ইমোশনাল একটা মেয়ে, পরে হুট করে কিছু একটা করে বসবে। এই অ্যানসারটা দিয়ে গেল না? সেম টু ইউ, লাভ ইউ টু। এত খুশি হয়ে লাভ নাই। টুকটুকির ব্যাপারে কি করবেন চিন্তা করেন। স্যার এত রাতে আমাকে ছাদে ডেকেছেন,
কেউ দেখলে তো আমার বদনাম হয়ে যাবে। না টুকটুকি, তোমার সঙ্গে একটা পার্সোনাল কথা আছে তো, এটা যদি আবার অন্য কেউ শুনে ফেলে, দেখে ফেলে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? তাই গভীর রাতে তোমাকে ছাদে ডেকে পাঠালাম। স্যার এইভাবে বলবেন না, আমার লজ্জা করছে। তুমি নাকি আমাকে ভালোবেসে ফেলেছো? জি স্যার, অনেক বেশি। কিন্তু আমার পক্ষে তো আসলে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন স্যার? আমি তো অনেক ভদ্র, সুন্দরী, কিউট একটা মেয়ে। আমার কোন দিক দিয়ে কম আছে স্যার? আর আমার বাবার তো অনেক সম্পত্তি স্যার। না, তোমার কোনো দিক থেকে কমতি নেই, তুমি একদমই পারফেক্ট একটা মেয়ে, কিন্তু তারপরেও আমার পক্ষে না আসলে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমাকে ভালোবাসতে সমস্যা কোথায়? না শুধু তোমাকে না, আমি আসলে কোনো মেয়েকেই ভালোবাসতে পারবো না। আচ্ছা স্যার, কারণটা তো বলবেন। মানে আমার না আসলে মেয়েদেরকে ভালো লাগে না। কি তার মানে আপনার ছেলেদেরকে পছন্দ? আরে আস্তে আস্তে, এত জোরে বলার কি আছে? তুমি চাইলে আমরা বান্ধবী হয়ে থাকতে পারি। ছি। ছি, তার মানে থাকতে চাও না? আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি প্লিজ এই কথাগুলো কাউকে বলো না, হ্যাঁ? স্যার প্লিজ, আমি যে আপনাকে প্রপোজ করেছিলাম, আপনি এই কথাটা কাউকে বললেন না প্লিজ স্যার। না না, আমি কাউকে বলবো না, কোনো সমস্যা নেই, বলবো না কাউকে। আমি তাহলে আসি। হুম। আল্লাহ, কেন আমার এত সুন্দর বানাইলা? এই ধরনের ছেলে আমাকে পছন্দ করে? ইউ। কি রে, কই গেছিলি তুই? আমি তোকে পুরা বাড়ি তন্ন করে খুঁজছি, কই ছিলি? তুই কি আমার ব্যাপারে স্যারকে বলেছিলি? হ্যাঁ বলেছি তো। স্যার কি বলেছে? স্যার বলেছে ভেবে জানাবে। আমি অনেক ভেবে দেখলাম। কি ভাবছিস? দেখ, স্যার তো আমার থেকে অ্যাটলিস্ট 10 থেকে 12 বছরের সিনিয়র, আর আমি তো এখন অনেক ছোট। স্যার দিনলে যদি স্যারের সাথে আমার প্রেমটা হয়ে যায়, আর ধর যদি আমাদের বিয়ে হয়ে যায়, বাচ্চা নেওয়ার টাইমে যদি আমি মরে যাই, তোদের কি হবে বল? কি যাতা বলছিস? তুই মরবি কেন? গ্রাম অঞ্চলে কি তোর মতো ছোট মেয়েদের বিয়ে হয় না? বেবি হয় না? ওরা তো মরে না। তারপরও আপু, স্যারকে তো আমার ভালোই লাগে না। স্যারের চেয়ে কত হ্যান্ডসাম, স্মার্ট, ইয়াং ছেলেরা আমার পিছে ঘুরে, তাদের রেখে স্যারের সাথে কি আমার যায় তুই বল? না আপু, এটা হয় না। তাহলে এখন আমি স্যারকে কি বলবো? স্যারকে তোর কিছু বলার দরকার নেই। স্যারকে আমি পাত্তা দিব না, তাহলে স্যার বুঝে যাবে সব কিছু। বুঝিস কিন্তু। আপু প্লিজ, তুই এই ব্যাপারটা আর কারো কাছে শেয়ার করিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন চল ঘুমাতে চল। কি ব্যাপার আপু? কি হচ্ছে এসব? ও সরি, এটা তোমার পা ছিল না? ওহো, আমি তো মনে করেছি এটা তোমার পা, আসলে বুঝতে পারিনি। দুজনের পাই তো খুব নরম, তাই কোনটা কার পা বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, আমাকে তো পাগলা করতে কামড়েছে যে আমি আবার একই কাজ করি। স্যার আপনি এখন যান, আমাদের আর পড়তে ইচ্ছে করতেছে না। তোর পড়তে ইচ্ছা করতেছে না, তুই যা। আমার তো পড়তে ইচ্ছা করতেছে। স্যার আপনি আমাকে পড়ান। বুঝবি, কয়েকদিন পর ঠিকই বুঝবি কি মাল ধরছিস। স্যার আমি আপনার জন্য পায়েস নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে এসো, কিন্তু চামচ কিন্তু একটাই আনবা, হ্যাঁ? আপনি চাইলে আমি চামচ আনবই না। আচ্ছা ঠিক আছে। আমি আসতেছি। চামচ আনবেই না? চামচ না আনলে খাবো কি দিয়ে? কি হইছে, এমন মোচড়ামুচড়ি করতেছো কেন? আমার না কেমন গরম লাগতেছে। আসলেই বাসর রাতের পরিবেশটাই কেমন যেন গরম গরম। আমার চাকরিটা হয়ে গেল, আমাদের বিয়েটাও হয়ে গেল, এখন ফ্যামিলি প্ল্যানিং করবা না? হ্যাঁ, বিয়ে যখন হয়েছে ফ্যামিলি প্ল্যানিং তো করতেই হবে। আমার না যমজ বাচ্চার অনেক শখ। যমজ বাচ্চা? আচ্ছা ঠিক আছে, পরিশ্রম একটু বেশি হবে আর কি। আমার তো পরিশ্রম করতে কোনো সমস্যা নাই। তাহলে আমারও পরিশ্রম করতে কোনো সমস্যা নেই। তো এইরকম লাইট অন থাকলে কি যমজ বাচ্চা আকাশ থেকে পড়বে? লাইট অফ করতে হবে না? আপু আসবো? হ্যাঁ আয়। কি হয়েছে টুকটুকি? কই কি হইছে? কিছু হয় নাই তো, দেখতে আসলাম। কি দেখতে আসছস? তোমাকে এতবার বারণ করার সত্ত্বেও তুমি যে এই বিয়েটা করলা,
তাই দেখতে আসলাম তোমরা কিভাবে বাসর ঘর করতেছো। তা কি দেখলি? দেখতেছি একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে কিভাবে বাসর ঘর করে। তো টুকটুকি বোন আমারও না ছেলে পছন্দ না, মেয়েই পছন্দ। তুমিও তুমি তো আমাকে আগে কখনো বলো নাই যে তুমি এরকম। এসব কি বলা যায় বল? এসব কি বলার মতো? হ্যাঁ, ও ঠিকই বলেছে, এসব কি বলা যায়? তাহলে আর আমি কি বলবো, আমারও আর কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের এই সুন্দর বাসর ঘর নিয়ে খুশি থাকো, ঠিক আছে? বেস্ট অফ লাক আপু, আর বেস্ট অফ লাক দুলা আপু। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।